এক প্লেয়ার দুই ক্লাব দাবিদার, বলছি আর্জেন্টাইন নিকো পাজের কথা। তরুণ এই মিডফিল্ডারের জন্য বড় বড় দুই ক্লাব অপেক্ষা করে আছে। তবে নিকো তো ব্যক্তি একা, দুই ক্লাবে খেলবেন কি করে? যে কোনো এক ক্লাবেই যেতে হবে তাকে। তবে দুই ক্লাবের কারাকারিতে ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলতে পারেন নিকো। আর্জেন্টাইন এই তরুণকে চাইছে চেলসি, যে কোনো মূল্যে তাকে দলে ফেরাতে চায় চেলসি। হোক তা বিগ অ্যামাউন্ট, হোক তা সর্বোচ্চ লবিং ব্যবহার করা, সব করতে রাজি চেলসি। শুধুমাত্র দরকার নিকো পাজকে। আর এখানেই বেঁধেছে বিপত্তি। নিকো পাজকে একসঙ্গে রিয়াল মাদ্রিদও দলে চায় বলে গুঞ্জন আছে। এমনিতেই নিকো পাজ রিয়াল মাদ্রিদের খেলোয়াড়, একাডেমিতেই বেড়ে উঠেছিলেন এই তারকা। কিন্তু তাকে কোমর কাছে বিক্রি করে দেয় রিয়াল মাদ্রিদ, যার ফলে নতুন করে আবার দলে ফেরানোর প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হবে। কিন্তু সেই প্রক্রিয়া ধীরে ধীরে জটিল হয়ে যাচ্ছে এই কারণে যে শুধু রিয়াল না, চেলসি সহ বিশ্বের যে কোনো ক্লাব দলে ফেরাতে পারবে নিকোকে। কিন্তু যে প্লেয়ার রিয়াল তৈরি করেছে সেই প্লেয়ার তারা ছেড়ে দিবে এমনটা ভাবাও যেন ভুল। কারণ যে কোনো মূল্যে তারা দলে ফেরাবে নিকো পাজকে, যদি তাদের প্রয়োজন হয়। বেশ অনেকদিন নিকো ও রিয়াল আলোচনায় ছিল না, কিন্তু সময় যত গড়িয়েছে ততই নতুন নতুন কল আসতে শুরু করে পাজকে কিনতে। সেই তালিকায় রিয়ালের সাথে যোগ দিয়েছে চেলসি। এই ক্লাবটি বেশ আগ্রহের সাথে দলে নিতে চাইছে, কিন্তু যতদূর জানা গেছে তাতে রিয়াল মাদ্রিদের সাথে লড়াই করতে হবে চেলসিকে। কিছু ক্ষেত্রে রিয়াল এগিয়ে আছে, মাদ্রিদের একাডেমিক প্লেয়ার স্বভাবতই ক্লাবের প্রতি টান আছে নিকোর। বিশ্বের অন্যতম সেরা ক্লাবও এটি, তাই অফার করলে না করতে পারবে না। এছাড়াও রিয়াল মাদ্রিদের বেশ ভালো আগ্রহ আছে, কারণ নিকোকে কোমর থেকে কিনলে বাই ব্যাক পদ্ধতিতে কিনতে পারবে। এতে অর্ধেক দাম কম দিয়েই কিনে নিতে পারবে। কিন্তু চেলসি যদি দলে ফেরায় তাহলে ট্রান্সফার মার্কেটের পুরো টাকাটাই দিতে হবে ক্লাবটিকে, যার কারণে কম দামে পেয়ে রিয়াল মাদ্রিদই বেশি আগ্রহ দেখাতে পারে। আসন্ন মৌসুমে রিয়ালের ডেরায় যাবেন নাকি নিকো? রিয়ালে ফিরলে অবাক হওয়ার কিছুই থাকবে না, তবে চেলসি চেষ্টা করবে যে কোনো মূল্যে নিকোকে দলে ফেরাতে। বাকিটা দুই পক্ষের আলাপ আলোচনার উপর নির্ভর করবে। তাবাসসুম হকানিকা, টিম স্পোর্টস।